সারা দেশে বন্যা পরিস্থিতিতে সরবরাহ কমায় কিছুটা বেড়েছে নিত্যপণ্যের দাম। কোথাও মাছ, কোথাও সবজি, আবার কোথাও বা চালের মূল্য বেড়েছে। মৌলভীবাজারে বেড়েছে চাল ও সবজির দাম। সব ধরনের চাল কেজিতে 3 থেকে 4 টাকা এবং সব সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। আলু 60, পটল 60, বেগুন 70 এবং কচুরমুখী 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে বন্যায় কিছুটা বাড়লেও সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। বন্যায় একটু চালের দাম একটু বেশি বাড়ছে, অন্যান্য জিনিসের দাম স্বাভাবিক আছে। সবজির আমদানি কিছু কম হওয়ায় সবজির বাজারটি একটু চড়া আছে, তারপর আমরা চেষ্টা করতেছি যাতে সহনশীল রাখা যায়। বন্যা পরিস্থিতিতে ভোলায় স্বাভাবিক হয়নি নিত্যপণ্যের দাম। আলু কেজিতে 55 টাকা, পেঁয়াজ 100 টাকা, মরিচ 240 টাকা এবং আদা কেজি প্রতি বিক্রি হচ্ছে 260 টাকায়। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানান ক্রেতারা, আর দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলছেন বিক্রেতারা। কিন্তু সরকারি রেট তো দেখি যে 27 টাকা, 30 টাকার বেশি বিক্রি করতে না বলে, কিন্তু আমরা তো দেখি 55 টাকাই আছে। কোনো নাগালের ভিতরে আমাদের আসে নাই। ছাত্রদের মনিটরিং টিম যদি আরো সক্রিয় হয়, তারপর প্রশাসনের মনিটরিং টিম আরো সক্রিয় হলে আশা করি দাম আরো কমবে। বন্যার ভয়াবহতায় নোয়াখালীর বাজারেও দেখা যায় অস্থিরতা। কিছু অসাধু ব্যবসায়ী সংকটকালেও জিনিসপত্রের দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে বাজারে বিক্রেতার সংখ্যা একেবারেই কম। জিনিসপত্রের দাম অন্যান্য অনেক বেশি এবং আমরা মুড়ি পাইতেছি না, চিড়া পাইতেছি না, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আমরা বাজারে পাইতেছি না। পেঁয়াজ, রসুন, আদা যা আছে, জিরা সব দাম বেড়ে গেছে। কেজিতে 20 টাকা 25 টাকা করে বাড়ে। অন্যদিকে বাগেরহাটে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দর। আলু 55 টাকা, শসা 25, পটল 40, করলা 30 থেকে 40 এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। তবে বৃদ্ধি পেয়েছে সব ধরনের মাছের দাম। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।